গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি, আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 7:30। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ কি কাজ আছে। ডাক্তার সাহেব আজকে একটুখানি বেরিয়ে যাবে, তা বলছে আমাকে দুটো ডাল ভাত করে দিতে পারবে, তাহলে খেয়ে একবারে বেরিয়ে যাব, বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কষ্ট হয়। আমি বলি হ্যাঁ, পারবো না কেন। তো সেই জন্যই উঠেছি। তো চট করে একটুখানি ভাত ডাল তরকারি করে দেবো, খেয়ে বেরিয়ে যাবে, যিশুও বেরিয়ে যাবে কাজে। তো সেই জন্যই আরও তাড়াতাড়ি ওঠা। তো পুজোটা পরে করব, আগে রান্নাটা সেরে নিই, তারপর বাকি কাজ হবে। আর এই জানলাটার পিছন দিকে না দেখুন কীরকম আলো ঢুকছে আমার ঘরে। জানলাটার পিছন দিকে ওই গাছ ভর্তি হয়ে গেছিলো। সেদিনকে আমার দেওর সব গাছকে কেটে পরিষ্কার করে দিতে ঘরটায় কত আলো হয়ে গেছে দেখুন। জানলা তো খোলা যায় না, আলোই ঢুকছে, সেটাই সই। আলো ঢুকছে, রোদ ঢুকছে, কি ভালো লাগছে। এই যে আপনাদের সঙ্গে এখানে বসে কথা বলছি, আলোয় আলো হয়ে আছে ঘরটা দেখুন। তো যাই হোক, চলুন তাহলে রান্না বান্না সেরে নিই, বাকি কাজ পরে হবে। মানে আগে ওদেরকে ক্লিয়ার করে দিই, খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপর ধীরে ধীরে নিজের কাজকর্ম সব করব। একটু বাজারও যাওয়ার আছে, দেখি যেতে পারি কি না। তো চলুন, হ্যাঁ, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। সেই যে আমার বান্ধবী এসে তার বাগানের ভেন্ডি দিয়ে গেছিল। এই যে ভেন্ডিগুলো কেটে নিলাম, ভেন্ডির ঝাল করব। যিশু কাল খেতে চেয়েছে, বলছে মা তুমি যে সেই ভেন্ডির ঝাল বানাও না, সেইটা কালকে একটু বানিয়ে দিও তো। তো এই যে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে এখানে ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ করা হয়ে গেছে। তো চলুন তরকারিটা করে ফেলি। এখন আলু ভাতে এখানে হচ্ছে এই যে ঢ্যাঁড়সের ঝাল, আর এই যে মসুর ডাল এই করেছি। আর আমার জন্য একটুখানি দেখি পরে একটু ওই পাঁপড়ের ডালনা বানিয়ে নেব, খুব খেতে ইচ্ছে করছে জানেন। আর যদি ইচ্ছে করে তাহলে করব। আর মাছ তো নেই, দেখি মাছের যে মাসি, মাছলি মাসি বসেছে কিনা, কারণ ওর বরের কাছ থেকে মাছ নেব না, ও ঠিক করে দিতে পারে না। হ্যাঁ, এই জন্যে মাসি যদি বসে তবেই মাছ নেব, সেই অপেক্ষায় আছি। মাসির তো চোখে ছানি অপারেশন হয়েছে, তো দেখি সময় পেলে আজকে যাব, গিয়ে দেখা করে বলে আসবো, না হলে থাক পরে যাব, এই আর কি। দেখুন আমার গোবিন্দ আজকে কেমন সাজিয়েছি দেখুন। ওদের না বসে বসে সাজাতে আমার খুব ভালো লাগে, সময় পাই না তো সেই জন্যে সাজিয়ে উঠতে পারি না। তো আজকে হাতে সময় আছে, ওই জন্য দেখুন কেমন সাজিয়েছি। ভালো হয়েছে। এই যে ওকেও সাজিয়ে দিয়েছি, এই যে দেখুন, এই যে চান করিয়ে জল খাবার দিলাম। এই যে নিজের জন্যে একটুখানি ওই সুজির উপমা বানিয়ে নিলাম। আজ একটু চানাচুর ছড়িয়ে নিয়েছি উপরে দেখুন, এটা আমার ছেলে শিখিয়েছে। চানাচুর ছড়িয়ে দিয়ে খাওয়া, বলেছে মা দেখবে কি সুন্দর খেতে লাগে, ওই জন্য একটু চানাচুর ছড়িয়ে নিলাম। আর এই যে একটুখানি দুধ চা করে নিয়েছি। আগে খেয়ে নিই, তারপরে আবার বাকি যা কাজকর্ম আছে সব করব। মাসির কাছ থেকে গিয়ে এক্ষুনি গেছিলাম, গিয়ে মাছ নিয়ে এলাম। আজকে গিয়ে দেখি, ইচ্ছা করেই এতদিন অপেক্ষা করছিলাম, বললাম না যে মাসি আসুক তারপরে মাছ আনবো, নইলে মাছ আনবো না। তো গিয়ে দেখি মাসি চোখে কালো চশমা পরে বসে আছে। আমাকে দেখেই তো একদম হই হই করে উঠেছে। তারপরে মাসিকে বললাম যে এরকম মাছ পাঠিয়েছিল দুবার, মাসির মেয়েও বসেছিল ওখানে, বড় মেয়েটা। তা বললাম যে এরকম মাছ পাঠিয়েছিল দুবার, তারপরে মাছ এরকম বাজে এসছে। সে মাসিটা একদম শুনে একদম হই হই করে উঠেছে, কেন কী ব্যাপার। হ্যাঁ, আর ওর মেয়ে পাশ থেকে বলছে আমি তো ভালো মাছই পাঠিয়েছিলাম, আমি কাতলা মাছ পাঠিয়েছিলাম বলতে। তারপরে মাসি আবার নিজে বসে থেকে কেটে দিয়ে দিল ওই পোনা মাছ, আর এটা হচ্ছে গিয়ে ভোলা মাছ। দুটো ভোলা মাছ ছিল, বললো বৌদি তুমি এখন এটা নিয়ে যাও, আমি পরে কালকে হোক পরশু হোক তোমাকে ভালো মাছ পাঠিয়ে দেবো। এই যে নিয়ে এসছি। তো ভাবছি কি জানেন, রান্না তো করা হয়ে গেছে, আর ডাক্তার সাহেবেরও খাওয়া হয়ে গেছে, যিশুর তো রয়েইছে রান্না। তো আমি একটুখানি এই মাছের ঝোল ভাতই করে নেবো, আর কিছু করব না জানেন তো, ভাবছি তাই। দেখি কি করি। তার আগে চলুন মাছগুলোকে ধুয়ে গুছিয়ে তুলে রাখি। মিক্সির জারটা ঠিক করে এনেছিলাম, এই যে ভালো পেস্ট হলো দেখুন, সুন্দর। সেই দাদা নিজেই বলছে, বলে কি
কি কোম্পানির মিক্সি কিনেছেন বৌদি? আমি বললাম যেরকম উষা, বলছে উষা কোম্পানির মিক্সি তো এত তাড়াতাড়ি খারাপ হওয়ার কথা নয়, যার হয়ে গেছে এখন কি করে বলবো। তাই এই যে ঠিক করে দিয়েছে, এই যে পেস্ট করলাম, সুন্দর পেস্ট হয়েছে। আর এখানে এই যে যত লেজা মুড়া মাসি দিয়েছিল সব দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি। রান্না করতে ভালো লাগে না বলুন? কাজ পাই না তো, কেমন ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কতক্ষণে সবাই এসে ঘরে ঢুকবে। বাবা আমার ঘরে মানে আমরা সবাই হাসি মজা সবই করি আমার ঘরে, কিন্তু ওই মানে কি বলুন তো, ঘরের ভেতর সবাই উপস্থিত আছে, যে যার কাজে ব্যস্ত রয়েছে, কিন্তু আমি ঘুরে বেড়ালে সবাইকে দেখতে পাবো, সবার সঙ্গে কথা বলতে পারবো, আমার এইটা ভালো লাগে। ওই একা একা ঘরের মধ্যে রান্না করা ভালো লাগে না, কাজ করতে ইচ্ছাও করে না, আর তখন যেন কাজ খুঁজে পাই না, কি কাজ করব। আর সবাই ঘরে থাকলে তখন কত কাজ বলুন। এই যে রান্না করছি ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে ফিরবে সব, হ্যাঁ খাওয়া দাওয়া সারবে কি করবে, আর সবাই তো ব্যস্ত কাজে। আর তারপরে কি বলুন তো, পুজো এসে গেল, টিভিতে বারবার দেখছি, আর কি 23 দিন বাদে না 24 দিন বাদে মহালয়া, মনেই হচ্ছে না। বাইরের রোদটার দিকে তাকিয়ে মানে অনুভব করছি যে পুজো এসছে, তবু যেন পুজোর আনন্দ নেই, তাই না বলুন? ওই যে বললাম না, কালকে চারিদিকে দেখলাম প্যান্ডেল হচ্ছে, তাতে একটুখানি ভালো লাগলো, কিন্তু ওই যে মানুষের মনেই তো এখন আনন্দটাই তো হারিয়ে গেছে না, সবাই মানে আনন্দ করার ইচ্ছাটা আর কারো নেই। কিন্তু ওই যে পুজো আসছে সেহেতু একটা পুজোর ভাব চারিদিকে, এই আর কি। আনন্দ করার মতন পরিবেশ পরিস্থিতি থাকা চাই না, তবেই তো আনন্দ করতে ভালো লাগে। জোর করে কি আর আনন্দ করা যায় বলুন? আর এখন যা সব চারিদিকে অবস্থা, তার মধ্যে মানুষের আর আনন্দ করার মানে মানসিকতাও বোধহয় হারিয়ে গেছে, আর ইচ্ছাও করে না মনে হয় কারো, কোনো আনন্দ নেই চারিদিকে, কেমন যেন একটা হয়ে গেল চারিদিকে পরিবেশ পরিস্থিতি, তাই না বলুন? এত বড় একটা পূজা বলে কথা, বছরে একবার আসে, হ্যাঁ, তাও যদি মানুষের মনে আনন্দ না থাকে। ওই যে আজকে আলোচনা হচ্ছিল ডাক্তার সাহেবের সাথে, যে মা দুর্গা এবারে দোলায় আসছে না, ওই জন্য এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, বুঝলেন তো? বলছে হ্যাঁ ঠিকই বলেছো, আমি দেখো দোলায় এলে পরে এই রকম নানা রকমের মানে এই অপঘটনা সব ঘটতে থাকে, দেখছো তো? ফলে হতে পারে সেজন্যই হচ্ছে হয়তো এই সমস্ত। যাই হোক, চলো, মাছের ঝোলটা হয়ে গেছে, আমি খিদেও পেয়ে গেছে, দেখি কখন খাই কি করি। তো রান্না করছে, তো আমি ভাবলাম কি আজকে তো হাতের সময় আছে, তো অন্য দিনের মতন আজকে আমি যে কুর্তিগুলো কিনেছিলাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সময় পাইনি, তো বসে আছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে তাহলে আমার কুর্তিগুলো সব শেয়ার করি যেগুলো কিনেছি। হ্যাঁ, তো চলুন তাহলে দেখাই। আচ্ছা, এই যে দেখুন একটা কিনেছি, আচ্ছা এরম করে দেখাই, এই যে বাঁধনি প্রিন্টের কুর্তি, এগুলো এবারে খুব উঠেছে, এই যে পুরোটাই এইরকম পুরো আর খুলছি না, পুরো খুললে এখন তো পরিনি, নতুন তো লাট হয়ে যাবে। আর এই যে হাতটা ফুল হাতা, আর এই যে কুর্তিটা পুরো। আর আমার একটা সবুজ রঙের নেওয়ার ইচ্ছে ছিল, ওই জন্য এটা সবুজই নিলাম। আর সব কালো আছে, মেরুন আছে, আর সেগুলো আমার ঠিক পছন্দ হলো না, জানেন, গোলাপি একটা রং পেলে নিতাম, কিন্তু নেই, তার নাকি ছিল, সব বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা আজরাখের কুর্তি, এই যে আজরাখের ইয়ে পরতে আমার খুব ভালো লাগে, কুর্তি বলুন ব্লাউজ বলুন, মানে ওদের ড্রেসগুলো আমার খুব ভালো লাগে। এই যে এইরকম, এইটা
পুরোটা এরকম আর কি। হ্যাঁ, এই যে আর এই যে হাতটা, এই যে এরকম হাত, এই যে পুরো কুর্তিটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম আরও কালো এসছে, আরও নানা রং এসছে। আমার এটাই পছন্দ হলো। প্রথমে একটা চুজ করেছিলাম, তারপরে চেঞ্জ করে আবার এইটা নিলাম। বলি না, আমাকে তুমি এইটা দাও। ভালো হয়েছে না এই কালারটা? আর যেগুলো নিয়েছি সেগুলো না প্যান্ট সেট, জানেন তো আমার প্যান্ট সেট খুব ভালো লাগে পরতে, জানেন। এই যে এইটা হচ্ছে প্যান্ট, এই যে এইটা হচ্ছে প্যান্ট, আর এই যে এইটা হচ্ছে কুর্তিটা আর কি, কামিজটা। এই যে এই বুকের কাজটা এইরকম আর কি, পুরোটা খুলছি না। হ্যাঁ, এই যে গলায় এরকম কাজ করা আছে, আর হচ্ছে এই যে এইরকম পুরো কুর্তিটা, আর এই যে হাতটা দেখুন। ও আচ্ছা, ঠিক আছে, এটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে পিঠটা এইরকম, পিঠটা হচ্ছে এইরকম, আর সামনেটা এরকম। এই স্টাইলটা আমি আগে কখনো পরিনি। আর এই যে হচ্ছে হাতটা, এই যে বুঝতে পারলেন। প্যান্ট সেট আমার ভীষণ ভালো লাগে, আমি প্যান্ট সেট আরও বেশি কিনি। আর এই চুড়িদারটা তো সেদিন আপনাদের দেখিয়েছিলাম, এটা পরেছিলাম, ডাক্তার সাহেবের খুব পছন্দ হয়েছে, বলছে ভালো, রঙটাও ভালো হয়েছে আর কামিজটাও ভালো হয়েছে। এই যে এইরকম একটা, এই যে গলার কাজটা এরকম দেখা যাচ্ছে, এরকমই পুরো কুর্তিটাই এইরকম। এই যে এই রঙটা মানে আনকমন কালার, জানেন তো। হাতটা দেখিয়েছিলাম, আচ্ছা দেখাচ্ছি। এই যে হাতটা, এই যে হাতটা, আর এই যে এর সঙ্গে ম্যাচ করে এই যে এই প্যান্টটা, ঠিক আছে। ভাবলাম খুলবো না, সেই লাট হয়েই গেল। আর এইটা আমি একদিন পরেছিলাম, ওই জন্য এটা এরকম কুঁচকে গেছে। হ্যাঁ, এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে এইরকম। কলার দেওয়াগুলো আমি সাধারণত পরি না, জানেন তো, কারণ কলার দেওয়াগুলো আমার ঠিক ভালো লাগে না। তবুও নিলাম একটা, সব রকম তো পরতে ইচ্ছা করে, ওই জন্য এই যে এরকম একটা নিয়েছি। এটা পুরোটা এরকম, এই যে এরকম একটা নীল রঙের ছিল আমার, আর এবারে এরকম একটা সবুজ রঙের নিলাম। হ্যাঁ, আর এগুলো তো আপনাদের সেদিনকে দেখালামই। এই যে এরকম একটা কুর্তি, এটা প্রথমে লাল রঙের নিয়েছিলাম, তারপরে চেঞ্জ করে লাল রঙটা না কেমন খসটা খসটা কেমন একটা যেন, ডাক্তার সাহেবেরও পছন্দ হলো না, বলে দূর, নিলে তো নিলে, কি নিলে। তো এইটা ওদের কাছে আর এক পিসই ছিল, এই জন্য নিয়ে এসছি। আর এইটা হচ্ছে ওই যে হাকোভা, হাকোভা এটা হচ্ছে সেই মানে ঘেরওয়ালা আর কি। এই যে হাতাটা এইরকম, হাতাটা এই যে এইরকম। হ্যাঁ, যেহেতু সাদার উপরে এরকম কাজ করা আছে, এই যে এরকম কাজ করা রয়েছে, সেই জন্যই নিলাম। নইলে আর ডাক্তার সাহেবও কিছু বলেননি, নইলে সেও সাদা রং টং ঠিক পছন্দ করে না। এই যে এরকম পুরো কুর্তিটাই এইরকম, গোল গলা এইরকম, ঠিক আছে। আর এই একটা কাপ্তান, কাপ্তানগুলো অবশ্য এখন পরবো না। এই যে, ও আচ্ছা, এই যে গলাটা তো দেখাতেই পাচ্ছি না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এইরকম, এই যে ডিজাইনটা দেখুন, এই যে এরকম ডিজাইনটা, এই যে, ঠিক আছে। এই কিনেছি। আর এখন দেখি আবার কবে যাই, তারা তো সব ছবি পাঠিয়েই যাচ্ছে। হ্যাঁ, তো কত আর কিনবো, তো এইগুলোই মোটামুটি কিনেছি। আরও যদি কিনি তাহলে তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, আজকের মতন এইখানেই রাখলাম। কেমন লাগলো কুর্তিগুলো জানাবেন, আজকের ভিডিওটাও কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।